जनिताय जगु जराधेश्याम हरे कृष्ण जनिताय समागत सुधी धर्मपरायण भक्तबृंद साधुगुरु वैष्णव ब्राह्मण मंडली और सर्वोपरि आमार भक्तिमती मायेदेर चरणे हावड़ा जिला निवासी प्रथम कीर्तनिया हिरण्मय हाजरा और राधा माधव कीर्तन सम्प्रदाय पक्ष থেকে আপনাদের রাতুল চরণে রইল এই অথবে শত সহস্র কোটি দণ্ডবৎ প্রণাম। আমার গুরুদেব বলে এই সারা পৃথিবীটা যদি একটা কাগজের মণ্ড হতো, এই সারা পৃথিবীতে যা জল আছে তা যদি ওই কাগজে লেখার কালি হতো, আর এই সারা পৃথিবীতে যত বৃক্ষ আছে তা যদি ওই কাগজে লেখার কলম হতো মা, তাহলে আমার বিদ্যার দেবী সরস্বতী আমার গৌর গোবিন্দের লীলা লিখে শেষ করতে পারত না। যেখানে বিদ্যার দেবী সরস্বতী আমার গৌর গোবিন্দের লীলা লিখে শেষ করতে পারে না, সেখানে আমার মতো এই ক্ষুদ্র অধম কীর্তনিয়া কি হয়ে কথা বলবে মা? তবে হ্যাঁ মায়েরা, যার গুরুদেব যাকে যতটুকু দিয়েছে সে যতটুকু নিতে পেরেছে ততটুকুই বলতে পারবে। তাই লীলায় প্রবেশ করবার পূর্বে আমার কীর্তন গুরুদেব কীর্তনিয়া আকাশ কটক বেলের চরণে জানাই প্রণাম, আমার পিতামাতার চরণে জানাই প্রণাম। আজ যে গ্রামে এই মহতি হরিনাম সংকীর্তন হচ্ছে, গ্রামের সকলের মঙ্গল কামনা করি। আস্তে আস্তে একটু আস্তে আপনারা কীর্তন শ্রবণ করতে এসেছেন আপনাদের মঙ্গল কামনা করে, এবং যারা আসতে পারেননি ওনারা এই মাইকের দ্বারা কীর্তন শুনতে পাচ্ছেন, ওনাদেরও পরিবার বর্গের মঙ্গল কামনা করে শুরু করছি আজকে গৌর গোবিন্দের লীলা সাধন নিতাই গৌর প্রেমানন্দে। তবে মায়েরা, লীলায় প্রবেশ করবার আগে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, লীলায় মা অনেক ভুল ত্রুটি হবে, আমি ক্ষুদ্র অধম কীর্তনিয়া এই লীলার মধ্যে হয়তো অনেক ভুল ত্রুটি করে থাকবো। তবে মায়েরা নিজ নিজ সন্তান ছোট ভাই মনে করে আমাকে ক্ষমা করে দেবে। তোমাদের কাছে চিরদিন আমার স্মৃতি no, 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 no.
পেতে চাই আমি, চাই শুধু শুভকামনা। মনরে তাই পূর্ণানন্দে হরি বল হরি বল। মনরে আমার ভক্তমণ্ডলী ও ভক্তিমতী মায়েরা, আজ যে লীলাটি আস্বাদন হবে তার বিষয়বস্তুটা একটু ছোট্ট করে বলি। যদি লীলার বিষয়বস্তুটা আপনারা মন প্রাণ দিয়ে শোনেন তবে পুরো লীলাটি আপনাদের বুঝতে খুব সহজ হবে। জগন্নাথ প্রভুর সৃষ্টি তত্ত্ব, এই সারা পৃথিবীতে যত মন্দির আছে সব থেকে পুরানো মন্দির হলো জগন্নাথ দেবের পুরীর মন্দির। মন্দিরের ভিত কতটা? মন্দিরের ভিত রয়েছে 21 হাত, আর ওই ভিত থেকে মন্দিরের চূড়া হচ্ছে 26 হাত, যেটা ভেঙে গেছে, নতুন করে তৈরি করা হয়েছে। কিন্তু জগন্নাথ প্রভু কিভাবে সৃষ্টি হলো সেই তত্ত্বই আজকে আমরা জানবো, যে জগন্নাথ প্রভু কিভাবে পুরীর মন্দির তৈরি হলো, কিভাবে সেখানে তিনি প্রতিষ্ঠা হলেন। তবে লীলায় প্রবেশ করবার আগে মা একটি প্রশ্ন আপনাদেরকে আমি করছি, যদিও উত্তর আমি লীলার মধ্যেই দেব। দেখবে যারা পুরীধাম বেড়াতে গেছেন আপনারা নিশ্চয়ই জানেন, পুরীধামে স্বর্গদ্বার বলে একটি জায়গা রয়েছে, যেখানে হরিদাস ঠাকুরের সমাধি আছে, চৈতন্য মহাপ্রভুর হাত তোলা মূর্তি আছে। ওই পুরো জায়গাটাকে বলা হয় স্বর্গদ্বার। আমার প্রথম প্রশ্ন, যে ওই পুরো জায়গাটাকে স্বর্গদ্বার কেন বলা হয়? চলুন মায়েরা, এই লীলা আমরা উত্তর থেকেই জানবো। এর উত্তর আমরা লীলা থেকে জেনে নেব, যে কেন ওই জায়গাটার নাম স্বর্গদ্বার। আজকের লীলার নাম জয় জগন্নাথ। চলুন মায়েরা, কিন্তু লীলায় প্রবেশ করবার পূর্বে আমরা কি করব? আমরা প্রথম বৃন্দাবনে যাব এবং তারপর গৌরচন্দ্রিকা করে আমরা লীলায় প্রবেশ করব। মায়েরা সকলে বৃন্দাবন যাবেন তো? দুটি বাহু তুলে দেখি সকলে কে কে বৃন্দাবন যাবেন দেখি, সকলে মিলে। চলুন সকলে মিলে আমরা আমাদের অন্তরটাকে নিয়ে যাব বৃন্দাবন, কারণ আমরা বৃন্দাবন এখন যেতে পারবো না, আমাদের অন্তরটাকে নিয়ে যাব মধুময় বৃন্দাবন। ও মনরে চলো যাই বৃন্দাবন আর মুখে বলি। মারা বৃন্দাবন জানি তাই বৃন্দাবন যেতে বলে কি নাম নিতে হয়? কি নাম নিতে হয় মা? রাধে রাধে। আরে মুখে বলি রাধা রাধা নাম। কি হচ্ছে সাউন্ড? জনিতাই 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 কেটে দিয়া হবে, টেনশন নেই।
जनिताय जय राधे जय राधे जनिताय ओ मन रे चलो जाई वृंदावन धाम हर मुखे बोली राधा 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 रानी महारानी कृपा करो ना कृपा करे वृंदावने चलो राधा रानी যারা সোনেদা আসুন বলছি লাইন যারা বন্ধ হয়ে যাচ্ছে না जनिताय जय राधे जनिताय जय निताय जय राधे राधे जय निताय जय राधे जय राधे जय निताय जय गौर जय राधे जय निताय বিদ্যুতের সমস্যার জন্য প্রবলেম হলো একটু চলুন ও মন রে চলো যাই বৃন্দাবন ধাম আর মুখে বলি রাধা রাধা না राधा रानी महारानी कृपा करो ना कृपा करे वृंदावने निये चलो ना राधा रानी राधा रानी राधा रानी महारानी कृपा करो ना कृपा करे वृंदावने निये चलो ना हो राधा रानी महारानी कृपा करो ना कृपा करे वृंदावने निये चलो ना हो राधा रानी महारानी कृपा करो ना कृपा करे वृंदावने निये चलो ना राधे 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 राधे
বৃন্দাবন যাবো, আপনারা যাবেন তো? সকলে মিলে তাহলে আমি একবার বলবো, আপনারা একবার বলবেন। রাধে 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 রাধে, সকলে তাহলে তাহলে সকলে মিলে বলুন, রাধে 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 রাধে, সকলে মিলে একটু ভোল্টেজ বাড়া, জোরে করুন, জোরে জোরে সকলে মিলে, রাধে 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 রাধে, সকলের বাহু তুলে, রাধে। হে রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। ও রাধা রানী, রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। ও রাধা রানী, রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধে 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 বলো শ্রী রাধে, রাধে 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 বলো শ্রী রাধে। আচ্ছা মায়েরা, যারা রাধাকে ভালোবাসেন একবার জোরে উলুধ্বনি দেখি, উলুধ্বনি। বাহ বাহ বাহ, আমি বললাম যারা রাধা রানীকে ভালোবাসো না তারা জোরে উলুধ্বনি, আমরা ভালোবাসেন না? ও ঠিক আছে, অন্য মানুষ করতে পারে। চলুন এবার সকলে মিলে আমাদের অন্তরটাকে নিয়ে যাবো বৃন্দাবন, সকলে মিলে করতালি দিয়ে, রাধে 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 রাধে, বলো রাধে 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 শ্রী রাধে, বলো রাধে 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 বলো শ্রী রাধে, বলো রাধে 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 বলো শ্রী রাধে, বলো রাধে 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 বলো শ্রী রাধে। রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধা রানী, রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধা রানী মহারানী কৃপা করো না, করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। চলুন মায়েরা, আমরা বৃন্দাবনের মধ্যে প্রবেশ করে এবার আমরা গৌরচন্দ্রিকা করে তারপর লীলায় প্রবেশ করব। তা গৌরচন্দ্রিকা কেন করব? কারণ গৌর হরি হলে আমাদের এই কীর্তন জগতের সৃষ্টিকর্তা, তাই তার চরণ বন্দন যদি না করি মা, তাহলে আমাদের মতো কীর্তনিয়াদের অপরাধ। তাই গৌরচন্দ্রিকা করে তারপর লীলায় প্রবেশ করব। আর গৌরচন্দ্রিকা কি শুনবো? শিবা সামিনায় গৌর হরি নাচছে। আর তাই দেখে আমার বৈষ্ণব কবি কলম দিলেন, কি বলছে? একবার নাচো তো, একবার নাচো তো, নাচো তো, নাচো তো, একবার নাচো তো, একবার নাচো তো, একবার নাচো তো, একবার নাচো তো, নাচো তো, নাচো তো, একবার নাচো তো, একবার নাচো তো,
বাসয়া মিনার মাঝে দেখো বাহু তুলে আমার গোরা নাচে বাসয়া দেখো শ্রীবাস অঙ্গিনার মাঝে ওই না বাহু তুলে আমার গোরা নাচে গোরা দেখে যা ওই না শ্রীবাস অঙ্গিনার মাঝে বাহু তুলে গোরা নাচে শ্রীবাস অঙ্গিনার মাঝে বাহু তুলে গোরা নাচে আর রাঙা পায়ে সোনার নূপুর বাজে 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 রাঙা পায়ে সোনার নূপুর বাজে 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 দেখো রাঙা পায়ে সোনার নূপুর বাজে 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 রাঙা পায়ে সোনার নূপুর বাজে 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 আর শ্রী অদ্বৈত নিত্যানন্দ দেখো শ্রীবাস শ্রী অদ্বৈত নিত্যানন্দ আবার তারি মাঝে নাচে আমার গৌরাঙ্গ সুন্দর আবার তারি মাঝে নাচে আমার গৌরাঙ্গ সুন্দর দেখো তারি মাঝে নাচে আমার গৌরাঙ্গ সুন্দর তারি মাঝে নাচে আমার গৌরাঙ্গ সুন্দর আমার গৌর সুন্দর নাচে গৌর সুন্দর আমার গৌর সুন্দর আমার গৌর সুন্দর নাচে ওই না হে দণ্ড বাহু তুলে গৌর সুন্দর ওই না তবের মালা হাতে লয়ে গৌর সুন্দর ওই না বৃন্দাবন দর্শনে গৌর সুন্দর ওই না তুলসী মালা কণ্ঠে লয়ে গৌর সুন্দর ওই না হরি 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 বলে গৌর সুন্দর ওই না হরি
চলুন মায়েরা, গৌর বৃন্দিকা হলো, এবার আমরা লীলায় প্রবেশ করব। লীলা শুরুটা দেখতে, গৌরহরি সন্ন্যাসী হবার পর চলে গিয়েছিল কোথায়? গৌরহরি সন্ন্যাসী হবার পর চলে গিয়েছিল পুরী ধাম। জগন্নাথ মুখ হেরি ভাবাবিষ্ট গৌরহরি। গৌরহরি জগন্নাথ দেবকে দেখছে আর অঝোর নয়নে কাঁদছে আর বলছে, প্রভু প্রভু, আজ আমি সহ্য করতে পারছি না প্রভু, এই যন্ত্রণা, এই জ্বালা আমি আর সহ্য করতে পারছি না। জগন্নাথ প্রভু বলছে, কেন কেন, কি হয়েছে তোমার গৌরহরি? প্রভু প্রভু, আমি যার কাছে যাচ্ছি গিয়ে বলছি জগন্নাথ দেবের পূজা করো, জগন্নাথ দেবের ভজন করো, তারাই উল্টে আমায় কি বলছে জানো? যে ভগবানের হাত নাই, যে ভগবানের পা নাই, তাকে আমরা ভজবো কেন? প্রভু প্রভু প্রভু, তোমার নাকি হাত নাই, তোমার নাকি পা নাই প্রভু, তুমি নাকি ছোট জগন্নাথ। যারা এই কথা বলে প্রভু, তাদের আমি দেখিয়ে দিতে চাই যে কেন তোমার হাত নাই, কেন তোমার পা নাই। আপন ইচ্ছায় তুমি এই স্থানে আইলা, জগন্নাথ নাম তুমি জগতে প্রচার করিলা। দাপর যুগে জরা ব্যাধে তীর নিক্ষেপে তোমার লীলা অবসান হলো প্রভু। তোমার দেহটা পড়ে রইল একটি সরোবরের, একটি নদীর তীরে। তোমার দেহটা কাঠ হয়ে গেল কখন জানো? যখন দাপর যুগ শেষ হয়ে কলি যুগ পড়লো, তোমার সেই দেহটা একটি কাঠ হয়ে গেল।